ইন্ডিগো বিমান বিপর্যয় নিয়ে এবার দিল্লি হাইকোর্টের ভৎসরার মুখে কেন্দ্র। বিমান বিপর্যয়ে আটকে পড়া যাত্রীদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে ইন্ডিগোকে, এমনই নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিমান বিপর্যয় চলাকালীন কিভাবে এত চড়া দামে বিমানের টিকিট বিক্রি করা হলো সেই নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল দিল্লি হাইকোর্ট। গোটা এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DK উপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। ইন্ডিগো বিমান বিপর্যয়ের জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী শেষ মুহূর্তে অন্য সংস্থার বিমানের টিকিট বুক করেন, তবে এক্ষেত্রে তাদেরকে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বা 3 গুণ টাকা খরচ করে টিকিট কিনতে হয়। গুরুত্বপূর্ণ কিছু রুটের টিকিটের দাম আন্তর্জাতিক বিমানের দামকেও ছাড়িয়ে যায়। যেমন মুম্বাই দিল্লি এক রাউন্ড ট্রিপের সাধারণ টিকিটের দাম প্রায় 35,000 টাকা পর্যন্ত পৌঁছেছিল, যেখানে সাধারণত শেষ মুহূর্তে একই রুটের টিকিট কিনতে হয় প্রায় 20,000 টাকায়। আর এই নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। হাইকোর্টের বিচারপতি বলেন, ইন্ডিগোর অচলাবস্থায় যাত্রীদের যে ক্ষতি হয়েছে তার দায় এড়ানো যায় না। যদি সংকট থেকে থাকে তাহলে অন্য বিমান সংস্থাগুলো কিভাবে সুযোগ নিতে পারল? কিভাবে বিমান ভাড়া 35 থেকে 40,000 টাকা পর্যন্ত বাড়তে পারে? এমন পরিস্থিতি তৈরি হতে দেওয়াই বা হলো কেন? একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি কমাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কর্মীদের দায়িত্বশীল আচরণের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের কাছে তার জবাবও চেয়েছে আদালত। এরপরই কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর সংকটের সময় নেওয়া কয়েকটি পদক্ষেপের তালিকা জানালেও হাইকোর্ট তা মানতে চায়নি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।